জোয়ারদার বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতেই সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, শাড়ি দিয়ে পার পেতে যাচ্ছ লুচ্চা কোথাকার! এই শাড়ি রেখে দাও, রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলে আমার রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেল। রঞ্জু বলল, দুলা ভাই, ওপর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন, প্রেশার ফ্লাকচুয়েট করছে। আপনাকে দেখে রেগে যাচ্ছি। আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা ভালো। আচ্ছা, ববু কিছুদিন আমার সঙ্গে থাকুক। থাকুক। কি ঘটেছে আমি কিছুই জিজ্ঞেস করব না, আপনি কি নিশ্চয়ই কিছু বলবেন? আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহ? আমার একজন কলিগ স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা। জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদারের চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্রজীবনে অনেকবার নিজে রান্না করেছেন, মাঝে মধ্যে এখনও রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না। রান্নার শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটা খুঁজে পাচ্ছেন না।